আজ আমরা বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত বেদনাদায়ক অধ্যায় নিয়ে কথা বলব। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড। আমাদের কাছে এই বিষয়ের উপর একটি গভীর বিশ্লেষণ আছে। শিরোনাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, পটভূমি ও প্রভাব। আমরা চেষ্টা করব এর গভীরে যেতে, মানে ঠিক কি কারণ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এইরকম একটা জাতীয় ট্র্যাজেডির দিকে দেশকে ঠেলে দিয়েছিল। মূল বিষয়গুলো একটু খোলাসা করার চেষ্টা আর কি। চলুন শুরু করা যাক। অবশ্যই এটা এমন একটা ঘটনা যার পেছনে অনেক কারণ জড়িয়ে আছে। খুব সরল ব্যাখ্যা আসলে এর হয় না। ঠিক। আচ্ছা, তাহলে রাজনৈতিক প্রেক্ষাপটটা দিয়ে শুরু করা যাক, কি বলেন? বিশ্লেষণে যেমনটা বলা হয়েছে, স্বাধীনতার পর দেশ করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান তো বিশাল, কিন্তু চ্যালেঞ্জও কম ছিল না। একদম। অর্থনৈতিক একটা চাপ ছিল, দুর্নীতির কিছু কানাঘুষো শোনা যাচ্ছিল, আবার রাজনৈতিক মতপার্থক্য কিন্তু বাড়ছিল। মানে পরিস্থিতিটা একটু জটিল হয়ে উঠছিল, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আর সেই সময়েই ৭৫-এর শুরুতে বাকশাল গঠন করা হলো, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। হুম একদলীয় শাসন ব্যবস্থা। হুম এটাকে শুধু একটা রাজনৈতিক পদক্ষেপ ভাবলে চলবে না, এর প্রভাব ছিল বিরাট। হুম শুধু যে বিরোধী দলগুলো অসন্তুষ্ট হয়েছিল তা নয়, সামরিক বাহিনীর একটা অংশ, এমনকি আওয়ামী লীগের ভেতরেও কিন্তু এটা নিয়ে বেশ জোরালো প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। আচ্ছা। অনেকের কাছেই এটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সাথে মিলছিল না। ফলে ভেতরে ভেতরে একটা চাপা অসন্তোষ কিন্তু দানা বাঁধছিল। আর এটাই ষড়যন্ত্রকারীদের জন্য কিছুটা হলেও সুযোগ তৈরি করে দেয়। এই যে রাজনৈতিক টানাপোড়েন চলছিল, এর পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? অর্থনৈতিক দিকটা? দেখুন, যুদ্ধ শেষ হওয়া একটা দেশের অর্থনীতি তো আর রাতারাতি দাঁড়ায় না। হুম তার ওপর ৭৪-এর দুর্ভিক্ষ, এটা পরিস্থিতিকে আরও অনেক বেশি কঠিন করে তুলেছে। হ্যাঁ, দুর্ভিক্ষের প্রভাব তো ভয়ঙ্কর ছিল। একদিকে খাবারের অভাব, অন্যদিকে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, দুর্নীতির অভিযোগও উঠছে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা হতাশা তৈরি হচ্ছিল। সরকারের ওপর এক ধরনের আস্থাহীনতা বলা যেতে পারে। মনে হচ্ছিল যেন মানুষের কষ্ট লাঘবে সরকার ঠিক সফল হচ্ছে না। এই অর্থনৈতিক দুর্দশাটা রাজনৈতিক অস্থিরতাকে আরও উস্কে দিয়েছিল। বিশ্লেষণে অর্থনৈতিক দুরবস্থার কথা যেমন আছে, আমার কাছে মনে হয়েছে যে এটা শুধু একটা কারণ নয়, বরং রাজনৈতিক অসন্তোষের আগুনে ঘি ঢেলেছিল। ব্যাপারটা কি সেরকম? আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সংকট মানুষের মনে যে কষ্ট, যে হতাশা তৈরি করে, সেটাই কিন্তু ষড়যন্ত্রকারীরা ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগানোর চেষ্টা। আর সামরিক বাহিনীর ভেতরের অসন্তোষ, সেটাও তো একটা বড় কারণ হিসেবে উঠে এসেছে, তাই না? হ্যাঁ, মিলিটারির ভেতরের অসন্তোষের কারণগুলো কিন্তু কম জটিল না। একদিকে ছিলেন মুক্তিযোদ্ধা অফিসাররা, যারা সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে এসেছেন। অন্যদিকে ছিলেন পাকিস্তান থেকে ফেরা অফিসাররা। এদের মধ্যে সিনিয়রিটি, সুযোগ সুবিধা, পদোন্নতি এগুলো নিয়ে তো বটেই, আবার দেশ পরিচালনার নীতেই বা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা নিয়েও একটা সূক্ষ্ম বিভেদ বা দ্বন্দ্ব কাজ করছিল। আচ্ছা। বিশেষ করে কিছু জুনিয়র অফিসারের মধ্যে পদোন্নতি বা ক্ষমতা নিয়ে বেশ ক্ষোভ ছিল। এই সব মিলিয়ে মিলিটারির ভেতর একটা অস্থিরতা ছিল, যা অভ্যুত্থানের মতো ঘটনার জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছিল বলতে পারেন। আন্তর্জাতিক কোনো দিক, মানে বাইরের কোনো শক্তির ভূমিকার কথা কি বিশ্লেষণে এসেছে? প্রায় তো এমন ঘটনার পেছনে এ ধরনের কথা শোনা যায়। কিছু বিশ্লেষক সেই সময়ের যে ভূরাজনৈতিক পরিস্থিতি সেদিকে ইঙ্গিত করেন। কোল্ড ওয়ার চলছিল তখন, আমেরিকার সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তারের খেলা। রাইট। বঙ্গবন্ধুর ভারত ঘনিষ্ঠতা বা কিছুটা সমাজতন্ত্র ঘেঁষা নীতি হয়তো পশ্চিমা কিছু দেশের বা কোনো প্রতিবেশীর জন্য উদ্বেগের কারণ ছিল, এরকম একটা ধারণা প্রচলিত আছে। তবে এটা বলতে হবে, এর সপক্ষে খুব শক্ত অকাট্য প্রমাণ কিন্তু পাওয়া মুশকিল। কিন্তু পুরো ছবিটা বুঝতে গেলে এই আন্তর্জাতিক প্রেক্ষাপটটাও মাথায় রাখতে হয়। তারপর এলো সেই 15ই আগস্টের ভয়াল রাত, ৭৫ সাল। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে যে হামলা হলো, তা তো ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা। নিঃসন্দেহে বঙ্গবন্ধু এবং তার পরিবারের উপস্থিত প্রায় সকল সদস্যকেই হত্যা করা হলো। মেজর ডালি, মেজর নূর, মেজর হুদা সহ কিছু বিপদগামী সেনা কর্মকর্তাকে এর মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী হিসেবে আমরা জানি। হ্যাঁ, আর এই হত্যাকাণ্ড শুধু ব্যক্তি শেখ মুজিব বা তার পরিবারের ওপর হামলা ছিল না,
এটা ছিল আসলে সদ্য স্বাধীন বাংলাদেশের মূল আদর্শের ওপর একটা বড় আঘাত। হুম এর পরপরই দেশে একটা ভীতি, একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হল। ক্ষমতার পালাবদল ঘটল, খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতা এলেন, তার বিরুদ্ধেও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠে। এরপর এলো ইনডেমনিটি অধ্যাদেশ, যা হত্যাকারীদের বিচারের পথটাই বন্ধ করে দিয়েছিল বহুদিন। জাতির ওপরে কি প্রভাব পড়ল? দীর্ঘমেয়াদী প্রভাবটা কেমন ছিল? প্রভাব তো ছিল অসম্ভব গভীর আর সুদূর প্রসারী। এটা বাংলাদেশের রাজনৈতিক আর সামাজিক কাঠামোকে বুড়িভাবে নাড়িয়ে দিয়েছিল। রাজনৈতিক হত্যাকাণ্ড, কু, পাল্টাকু, একটা লম্বা সময় ধরে দেশে স্থিতিশীলতা আসেনি। দেশের এগিয়ে যাওয়াটা বাধাগ্রস্ত হয়েছে। জাতীয় জীবনে যে একটা গভীর ক্ষত তৈরি হয়েছে সেদিন, সেটা আজও পুরোপুরি শুকায়নি মনে হয়। তাহলে পুরো আলোচনাটা যদি সংক্ষেপে আনি, এই হত্যাকাণ্ড আসলে অনেকগুলো কারণের এক জটিল মিশ্রণ। মানে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, সেনাবাহিনীর ভেতরের ক্ষোভ, আর কিছুটা হয়তো আন্তর্জাতিক পরিস্থিতিও। হ্যাঁ, বলা যায় নানামুখী সংকটের এক দুর্ভাগ্যজনক পরিণতি এটা। দেরিতে হলেও এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বঙ্গবন্ধুর আদর্শ এখনও লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দেয়। কিন্তু এই ট্র্যাজেডি আমাদের বারবার মনে করিয়ে দেয় রাজনৈতিক সহনশীলতা কতটা জরুরি, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, এগুলোর গুরুত্ব কতখানি। এই যে এতগুলো জটিল কারণ আমরা দেখলাম, আর এর যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ল জাতির ওপর, এই সব কিছু বিবেচনা করে আজকের বাংলাদেশের জন্য জাতীয় ঐক্য আর সুশাসন নিশ্চিত করতে কোন শিক্ষাগুলো সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়?